সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধরনের বুকের স্বপ্নের ঠিকানা। Excuse me? Yes. বাবা দেখেন তো এটা কি আপনার কার্ড কিনা? হ্যাঁ, ওটা আমার কার্ড। হাই রে বাবা, আপনারে খুঁজে বাইর করতে আমার জানটা বাইরে হয়ে গেছে। আমি কই কই গেছি আপনি জানেন? তবে আপনার কার্ডে ইংলিশে ছাপাইছেন কেন? দেশে বিদেশে আমার অনেক ক্লায়েন্ট, যার জন্য বাংলা ইংরেজি দুটোই লাগে। আরে বাবা, ইন্টারন্যাশনাল বাবা দেখি আপনি। আচ্ছা বাবা, আমি মানুষের মুখে আপনার অনেক প্রশংসা শুনছি। আপনি নাকি মানুষের চেহারা দেখেই ভূত ভবিষ্যৎ বলে দিতে পারেন? অবশ্যই পারি। তোর সমস্যা কি বল? আপনি বলেন, আমি কমু কেন? দেখি তোর হাতটা। শুক্র শনি রবি সোম মঙ্গল সব গ্রহ তোর হাতের ভিতরে ধরা। তুই তো বিশ্বপ্রেমিক। এই কথাটা আপনি ঠিক কইছেন। আপনি আসলে চেহারা দেখে কই দিতে পারেন না? শোন, তোর হাতে অনেক ঝামেলা আছে। শুক্র শনি রবি সোম মঙ্গল একটার সাথে একটার ঝগড়া আছে। তাহলে মিলমিশ করে দেন। মিলমিশ করতে পারি, কিন্তু তোকে আংটি নিতে হবে। আংটি? অবশ্যই আংটি নিব, আংটি নিব, কোনো সমস্যা নাই। তবে একটা শর্ত আছে। যে আংটিটা আমি দেব, এই আংটি তুই নিজের হাতে পরতে পারবি না। তুই যাকে ভালোবাসবি এবং যে তোকে ভালোবাসবে তার হাতে পরিয়ে দিবি। দেখবি সে তোর ভালোবাসায় মোমের মতো গলে যাবে এবং তুই যা যা বলবি সব কথা সে মানব। গাড়ি বাড়ি সব কিছু আমার নামে লিখে দিবে? অবশ্যই দিবে। শুধু লিখে দেবে না, সে তোর কথায় মোমের মতো গলেও যাবে। আংটি দেন। এই নে। একটা কেন? আমার তো 20-25টা লাগবে। কি বলিস তুই? তোর এতগুলো প্রেমিকা? হ্যাঁ, আছে না? কিন্তু আমার কাছে তো মাত্র 15টা আংটি আছে। কি বলেন? কমাবো কেমনে? আর ঠিক আছে, সমস্যা নাই, 15টাই দেন। দিতে পারি, কিন্তু হাদিয়া লাগবে 20,000 টাকা। 15টা আংটির হাত দিয়ে 20,000 টাকা? অবশ্যই 20,000 টাকা। এত দিতে পারবো না, দাম কমান। তোর মনে যেটাই বলে সেইটা দে। দেন, আংটি বাইট করেন। এক হাতে দিবেন আর এক হাতে 200 টাকা দিব। দেন। এই নেন। কাজ করবো তো না? অবশ্যই করব। জয় বাবা। হাই, আমি নিশি। হ্যালো, আমি ঐশী। লাকি চা আমারও। সেম? এক্সকিউজ মি, সেম সেম। এই, তুমি এই আংটি কোথায় পাইছো? আপু, আমার বয়ফ্রেন্ড গিফট করেছে। বয়ফ্রেন্ড মানে? আমার বয়ফ্রেন্ড? তোমার বয়ফ্রেন্ডের ছবি দেখাও। কেন আমার বয়ফ্রেন্ডের ছবি আপনাদের দেখাবো কেন? কারণ আমাদের সেম আংটি। ছবি দেখাও। হঠাৎ এই আংটিটা পরিয়ে দিলে আজ?
এই আংটিটা খুব স্পেশাল জানো, খুব স্পেশাল। আমার প্রো 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 দাদা মহোদয় এই আংটিটা আমার জন্য রেখে গিয়েছিল। আমার দাদার দাদা যখন মারা যায় তখন আমার জন্য একটা চিঠি লিখে যায়। ওই চিঠিতে সে বলেছিল যে আমি যেদিন আমার ভালোবাসার মানুষটাকে পেয়ে যাব সেদিন তার হাতে এটা পরিয়ে দিই। আজকে আমি আমার ভালোবাসার মানুষটাকে পেয়ে গেছি, তাই আমি আজকে তোমাকে পরিয়ে দিলাম। বুঝছো? এটা কিন্তু শুধুমাত্র একটা আংটি না, এটা হচ্ছে আমাদের বংশ পরম্পরা। তোমারই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীত। হঠাৎ আজকে সিঁদুর পরলে যে? আজকে সিঁদুর পরে দেখলাম আমাকে কেমন লাগে। খুব সুন্দর লাগে, খুব বেশ। কিন্তু আজকে পরার কোনো বিশেষ কারণ আছে? দেখলাম অয়ন রয় চৌধুরীর বউকে কেমন লাগে সিঁদুরে। সে কে? তুমি? আমি? তোমার নাম না অয়ন রয় চৌধুরী? অয়ন? ও, ঠিকই তো। তোমার হাতটা দাও। এই হাতে এই আংটিটা খুব শোভা পাচ্ছে না? কি এটা? এটা আমার পারিবারিক ঐতিহ্য। এই আংটিটা আমার দাদা মহোদয়, আমার প্রো 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 দাদা মহোদয় যখন মারা যায় তখন আমার নামে লিখে গিয়েছিল যে আমি যেদিন আমার ভালোবাসার মানুষটিকে পাবো তাকে যেন জড়িয়ে ধরাটা পড়ে, তাকে যেন সবার আগে এই আংটিটা পরিয়ে দিই। এই আংটিটা আমার জন্য বিশেষ সৌভাগ্যের। তার মানে আমি এখন রয় চৌধুরী পরিবারের অংশ। তুমি তো অনেক আগে থেকেই রয় চৌধুরী পরিবারের সদস্য, কি বলো? ওই দিকটায় চলো। চলো। দেখছো আমাদের সাথে কেমন চিট করতেছে? আপু, আমার বয়ফ্রেন্ড কি আপনাদেরও বয়ফ্রেন্ড? হ্যাঁ, ও আমাদের সবার সাথে গেম খেলতেছে। এর একটা ব্যবস্থা করতেই হবে আমাদের। ওর জন্য কিছু না কিছু প্ল্যান করতেই হবে আমাদের, কি সাহিত্য দেওয়াই লাগবে আমাদের। হ্যাঁ আপু, আপনারা ওরা মাইর খাওয়ানোর ব্যবস্থা করেন, দরকার হলে আমি আমার বেতনের টাকা থেকে টাকা দিব। ঠিক আছে, তুমি যাও। দেখছেন কত বড় চিটার আপু, আমার সাথেও 2 নাম্বারই করছে। আরে আরে উঠতে হবে, বসো বসো বসো। বাহ, তুমি তো ফেসবুকের থেকে অনেক বেশি সুন্দর। আমি আসলে কল্পনাই করিনি যে তুমি এতটা সুন্দর। তুই তো সুন্দর না। হ্যাঁ, কিছু না, আমি তো আপনার কবিতার অনেক বড় ফ্যান। আপনার ছোট ছোট যে কবিতাগুলো লিখেন না, সেগুলো এত ইউনিক। আমি তো সেগুলো পড়েই আপনার ফ্যান হয়ে গেছি। জানো গতকালকে রাত্রে কি হয়েছে? হঠাৎ আমার দাঁত ব্যথা হয়েছিল, তারপর সেই দাঁত ব্যথাটা নিয়ে একটা কবিতা লিখে ফেললাম। শুনতে পারি? হ্যাঁ, শিওর শিওর, আমি বলছি। হ্যাঁ, আজ আমার দাঁত ব্যথা। বাহ, আজ আমার দাঁত। মানে কবিতার মধ্যে কিন্তু একটা দৈনন্দিন জীবনের ছন্দকলার একটা গন্ধ আমি দেখতে পাচ্ছি। খুবই সুন্দর হয়েছে। আমিও না একটা কবিতা লিখেছি গতকালকে রাতে। তাই? হ্যাঁ। আচ্ছা, শুনি কবিতাটা। ধুপ্পুর ধাপ্পুর তোরে মার। কি সুন্দর শব্দ, ধুপ্পুর ধাপ্পুর তোরে মারব। অসাধারণ কবিতা, অসাধারণ কবিতা। আসলে আমার কাজিনের কথা বলে এসেছি তো, আমার ফ্যামিলি অনেক কনজারভেটিভ। কাজিন যদি এসে দেখে আমি আপনার সাথে এভাবে বসে আছি, তাহলে আমার ফ্যামিলিতে অনেক সমস্যা হয়ে যাবে। আমি আপনার সাথে দেখা করতে পারবো না। ঠিক আছে। এক্সকিউজ মি ভাইয়া, এই কবিতার কাগজটা আর ভাইয়া, আমি আসলে ওয়ালেট নিয়ে আসিনি তো, আমি একটু পিৎজাও অর্ডার করেছি পার্সেলের ওকে ওকে, জন্য। ডোন্ট ওয়ারি, আমি পিৎজা দিয়ে দিচ্ছি। কবি হয়েছে জন্য তো বিল দিতে পারবো না। বিদায়, দেখা হবে আবার। ইস, আপুটা কত লাকি, কত সুন্দর করে কবিতা লিখছে, আবার শোনাইছে। ইস, আমার জন্য যদি কেউ এরকম করে কবিতা লিখতো, আমাকে শোনাইতো। আজ আমার মন ব্যথা। আমারও মন ব্যথা। পড়ে না চোখের পলক,
কি তোমার রূপের ঝলক। দেখছিস কি বাটপার, কি ভাবলাম আর কি দেখতেছি, হায় আল্লাহ। তুমি যখন মেসেজে হাই পাঠাইছো না, তখন আমি তোমার প্রোফাইলে গিয়া তোমার দেখে আমি তোমার মধ্যে হারাই গেছি। ভিডিও কর ভিডিও কর। আপনারা দেখছেন কোনে? আমার তো কোনো ছবি মুভি দেয়া নাই। আরে তোমার প্রোফাইলে ছবি দেওয়া নেই? তোমার দুইটা চোখ দেখছি না আমি, চোখ দেখে তো আমি ঢুকে হারাই গেছি। আপনি জাতীয় পরিচয়পত্র লয়ে আইছেন তো? জাতীয় পরিচয়পত্র কেন? আপনি আবার যদি হারাই মারাই যান তো পুলিশ আইসে তো আমারে ধরবো, ধইরা কইব যে আমি আপনারে গুম কইরা ফেলাইছি। আপনি খুব মজার মানুষ। আমি কিন্তু একটু রোমান্টিকও আছি। আপনার একটা কবিতা শোনামু, শুনবেন? শুনি। তুমি শুধু আমার, আমি শুধু তোমার, তুমি আমার রানী, তাই আমি তোমার দিওয়ানি। দেখো আমি তোমার জন্য কি আনছি। তোমার জন্য আমি ভালোবাসার কামান নিয়ে আইছি। এটা দিয়ে ভালোবাসা বেরিয়ে দিলাম আগাইয়া। কিছু না, আমি কইতেছিলাম যে আমার আব্বাই তো পুলিশের অফিসার, এটা দেখে আমার আব্বার কথা মনে পড়ছে। আচ্ছা একটা ফোন আসছে, এক্সকিউজ মি। হ্যাঁ আব্বা, আব্বা পুলিশে 10 জন পুলিশ লয়ে আইছো ধরতে। কাটা দিয়েই কাটা তুলতে, ঠিক বলছিস। আরে আমাদের বাটপারকে এই বাটপারই ঠিক করতে পারবে। ও মাই গড, দাঁড়া দাঁড়া আর একটু দেখি কি খেলা খেলে। Hi, I'm Shaina, right? Rafi. I'm Rafi. Yeah. You look so beautiful today. Thank you so much. This is iPhone. Gift for you. Oh my god, you actually got me an iPhone. Yeah, we can have a seat. Roshi? Thank you so much. Yeah, sure. Yeah. But where's the box? Yeah, it's in a car. I'm in box in here. Wait. Okay, you have the guarantee card, right? Yes, I have the guarantee. I'm coming. Wait. Okay. Excuse me? Here, কিছু বলবেন? আপনি এতক্ষণ কি কি করলেন, যত নাটক করলেন সব ভিডিও আছে আমার ফোনে। কবি, পরে হচ্ছে পুলিশ দেখে ভয় দেখালেন যে, এখন আবার গিফটের বক্স, সব ভিডিও করে রেখেছি। এই যে এখানে সব আছে। দেখেন আপনার কি বলছেন আমি জানি না, কোনো একটা দেখেন তো এটা কি আপনার ভিডিও? এখন তো আর কোনো ভিডিও নাই, সো আই ডোন্ট নো হোয়াট ইউ টকিং অ্যাবাউট। এই দুইটা তো আছে। আচ্ছা আমার মনে হয় আপনারা আমার কাছে কিছু চান, রাইট? জি। দেখেন আপনি আমার নাম্বারটা নেন, আমি আপনার সাথে পরে কথা বলবো। হ্যাঁ, 01 420 420 420। তাহলে কথা হচ্ছে পরে। Hi, meet my friends. By the way, it's your box. Thank you. Yeah. By the way, কি ভাবছো? এত ভাবার কিছু নেই। এই ফার্মের মুরগি, তোর অন্যান্য চিক্সদের মতো পাইছিস আমার? হ্যাঁ, রাস্তাঘাটে কথা নাই বার্তা নাই, পাবলিক প্লেসে গায়ের মধ্যে হাত দিতেছিস, লজ্জা করে না তোর? তোর সাথে ব্রেকআপ, খবরদার আমাকে ফোন দিবি না, কিচ্ছু দিবি না, জাস্ট শাট আপ। What the hell? Break up? Phone? তোমার কি আমাকে গতকালকে রাতে কোথাও দেখছো? না, আমি দেখছি না। তাহলে সমস্যাটা কি বলো তো? একটা মানুষ রেস্টুরেন্টে গেছে, তার অনেক বিজনেস থাকতে পারে, আমি আমার বিজনেস করতেছিলাম, তোমরা তোমাদের বিজনেস করতেছো, কথা নাই বার্তা নাই, একটা মোবাইল বের করে সবাই ভিডিও করে এখন আমাকে ব্ল্যাকমেইল করতেছো। আপু আমাদের উপায় ছিল না, সেজন্য এই কাজটা করতে হয়েছে। উপায় ছিল না মানে? দেখো আপু, তোমরা এক্ষুনি এই ভিডিওটা ডিলিট করো বলতেছি, ঠিক আছে? নাহলে কিন্তু ভালো হবে না। ভিডিওটা ডিলিট করা যাবে না। কেন যাবে না? কারণ ওকে আমরা শাস্তি দিতে চাই। কি, কিসের জন্য? কারণ ওর সাথে যার কত মেয়ের সম্পর্ক আছে তার কোনো হিসাব নাই আপু। আরে কার সাথে সম্পর্ক
সম্পর্ক আছে কি এগুলো এই দেখেন আপু আমাদের boyfriend। আচ্ছা, মানে তোমাদের চারজনের নাকে দড়ি দিয়ে একজন তোমাদেরকে ঘুরাইছে তো? না আমরা চারজন না, আমরা ছাড়া আরো অনেকের সাথে ও ঝামেলা করছে। আরো আছে? ও সো তোমরা চাও যে আমি শিয়াল হয়ে তোমাদের মুরগিটাকে শিকার করি? জি আপু। বিনিময়ে আমি কি পাচ্ছি? এই যে আমরা এই ভিডিও আপলোড দিব না, আপলোড করতে থাকো, লাভ নাই, ঠিক আছে? যা মন চাই করো। একটা ভিডিও আপলোড করবা তো কি হয়েছে? 2 দিন 2টা বয়ফ্রেন্ড আমার হাতছাড়া হবে, 2 মাস পরে আমি যা সেই, ঠিক আছে? আমার বিজনেস ঠিকই রান হবে। ফাঁকে দিয়ে তোমরা সারা জীবন রিগ্রেট করবা, বুঝছো? তোমরা প্রতিশোধ নিতে পারলা না। আজকে তোমার বান্ধবী, কালকে তোমার বোন, এই ছেলে দ্বারা আবার প্রতারিত হবে। ইটস এন এন্ডলেস সাইকেল। তো তুমি এখন কি চাচ্ছ? এই তো আমরা বিজনেসের কথা বলছি। আমি একটা সিম্পল মানুষ, বুঝছো? আমার তেমন কোনো চাহিদা নেই। এই ধরো 1-1.5 লাখ টাকার শপিং করলে আমি ঠিক আছে। 1-1.5 লাখ টাকা? রাজি থাকলে 1 চাপো, না হলে 2 চেপে বাইরে চলে যাও। হ্যাঁ আপু, এক। ওকে, তাহলে স্ট্রিং অপারেশন উইল স্টার্ট ফ্রম টুমরো। আর আমাকে প্লিজ 50% অ্যাডভান্স কালকে করে দিও। আর ডোন্ট ওয়ারি, তোমাদের সবার কাজ হয়ে যাবে। ওকে, ঠিক আছে, আমরা উঠি তাহলে। আজকে আমরা উঠি। বাবা এটা একটা পাবলিক প্লেস, তুমি অনেক কান্নাকাটি করছো কেন? আমি জানি, কিন্তু আমি শিওর বাবাই। শিওর মানে 101% শিওর? কিন্তু দেখো, আমার কিন্তু একটা ছেলে আছে, আমি কিন্তু তোমাকে সব বলেছি। আমি তো সব জানি। আমি তোমার সোল দেখে তোমাকে ভালোবেসেছি, তোমার সন দেখে না, নট ইউর চাইল্ড। তুমি ওকে এত ভালোবাসো বাবাই। ইয়েস, আই লাভ ইউ আ লট। তোমার আম্মু আমাদেরকে মেনে নেবেন? মেনে নিবেন মানে? অবশ্যই মেনে নিবেন, মেনে তো নিয়েছে। তোমার ছবি দেখিয়েছি না তাকে। তবে আম্মু মেনে নিলেও আমার খাটটা মেনে নিবে। হ্যাঁ হ্যাঁ, মানে মানে আমার খাটটার সাইজ এখন সেমি ডাবল আছে, একটু বড় করতে হবে আর কি, ডাবল এক্সেলে হয়ে যাবে মনে হয় না? জাস্ট কিডিং, জাস্ট কিডিং, জাস্ট কিডিং। কাম হিয়ার বাবাই। ভালোবাসো বাবাই। হ্যাঁ, কি বলো, অনেক ভালোবাসি। 2000 টাকা দাও তো। 2000 টাকা দাও, 2000। না তুমি কষ্ট করো না, আমি দিচ্ছি তো। এই চেম্বারে আছে। এইখানে না? সুপ নিয়ে ঘুরো নাকি? হ্যাঁ, ওই অফিসে লাঞ্চের জন্য রাখি মাঝে মাঝে। ও, আমি ভাবলাম জ্যামে ক্ষুদা টুদা লাগলে তুমি হয়তো বা সিএনজির মধ্যে বানায় খেয়ে ফেলতো। 3000 টাকা তো, আর 3000ই রাখি, সমস্যা নেই, টেনশন করো না। আর কি আছে, লিপজল নাকি? হ্যাঁ, এটাও রাখি। আচ্ছা আচ্ছা। ঠোঁট ফেটে যেত মাঝে। আচ্ছা, তোমার রিক্সা ভাড়া কত এখান থেকে বাসায় যেতে? 50 টাকা। 50 টাকা? আচ্ছা, তুমি এক কাজ করো, 100 টাকা রাখো। না দাঁড়ো, 100 টাকা কেন? তোমার ছেলের জন্য চিপস নিয়ে যাও। ওকে, কিপ দ্য চেঞ্জ। সরি, জাস্ট কিডিং। থটফুল বাবাই। থ্যাংক ইউ। আমি একটু রওনা দিচ্ছি, আমার একটু কাজ আছে। এত তাড়াতাড়ি? হ্যাঁ, বিলটা আমি দিয়ে দিচ্ছি। মেঘামিপুর, বনানী, উত্তরা, মেহেরপুর, পিসা, রাজশাহী, যাত্রাবাড়ি, নোয়াখালী, নারায়ণগঞ্জ, বরিশাল, পাবনা। সো কি সমাচার শুনি একজন একজন। আপু জানেন, 2 বছর ধরে ওর সাথে আমার রিলেশন। আমার বাবা টাকা দিয়ে ওকে আমি বাইক কিনে দিয়েছি। 2 লক্ষ টাকা ওর পিছনে আমি খরচ করেছি। আর আজকে এই মেয়েটাকে নিয়ে ও বাইকে করে ঘুরে বেড়ায়। তুমি কি বলতো সেগুলো? আমি ওকে বাইক কিনে দিচ্ছি, দেন ওকে আমি ওর গাড়ির তেলের খরচ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। নিজেরা নিজেরা ঝগড়া করলে তো হবে না। এখন তোমাদের সবাই ইউনাইটেড থাকার সময়, প্রবলেম তো সলভ করতে হবে, তাই না? নেক্সট। আপু জানেন, আমার কফি শপে প্রতিদিন এক একটা মেনিয়ে যেত আর বলতো আমার কাজে, আর আমার স্যালারি তো প্রতি মাসে যাইতোই, আর ওটা আমার জরিমানা হইতো ওরে আমি খাওয়াইতে। আরে তুমি তো গাধা। কাজিন আর কে গার্লফ্রেন্ড কে ফ্রেন্ড, এটা ডিফারেন্সটা বুঝতে হবে। নেক্সট। কোনো জায়গা বাকি রাখে নাই, ওকে কঠিন শাস্তি দিতেই হবে। দেখেন নারায়ণগঞ্জ, নোয়াখালীও ছাড়ে নাই সে। তা আমার থেকেও বড় বাটপার দেখি। ওকে সাহায্য করার জন্য এখন আমার প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি রেডি করতে হবে। আপু ইংলিশ বুঝি না, আপনি বাংলায় বলেন না। আরে সোজা বাংলায় বলতে হলে সে কখন খায়, সে কখন ঘুমায়, সে কখন হাওয়া খায়, তো এগুলো সব আমাকে জানান দিবা, ঠিক আছে? ঠিক আছে। মিনিট টু মিনিট, পাই টু পাই হিসাব আমার হোয়াটসঅ্যাপ। আর প্রত্যেকটা মোবাইলের ক্যামেরা যাতে স্পাই ক্যামেরায় রূপান্তরিত হয়, 1 মিনিটের ফুটেজ যাতে মিস না যায়। ওকে ওকে ওকে। বলার জন্য কেন? ওকে।
সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশে। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধরনের বুকের স্বপ্নের ঠিকানা। কি করতেছেন? বক্সিং করে আপু। বক্সিং? বক্সিং কি কিভাবে করে? কীভাবে করে আপনি একটু দেখা দেন না? কিভাবে করে? আর তো জোরে জোরে করতে হয়। আরও জোরে করবো, আপনি একটু দেখা দেন না? দেখাই দিব। শিওর। কেমন আছো তুমি অয়ন? আমি ভালো, তোমার কি অবস্থা? এই তো ভালো। আচ্ছা তুমি আমার ফোন কেন ধরো না? ফোন কেন ধরতে হবে? আমি জিমে আসি কার জন্য? তোমার জন্য। সামনাসামনি কথা হয়, দেখা হয়, ফোনের থেকে এটা ভালো না? থ্যাংক ইউ। আস্তে আস্তে, এত প্রেশার দিও না, পরে কিন্তু ব্যথা ব্যথা। I'm coming. হ্যালো, কিন্তু ভুলভাল মারছো। শিখিয়ে দাও। শিখিয়ে দিতে দাও, সুযোগ দাও। এই যে আমার এইভাবে। ওয়েলকাম। আমার দিকে আরেকটু এই। Are you the new instructor? Are you the new member? Are you a helper? Do you need help? I'm free. ইনস্ট্রাক্টর ভাইয়া, নাইম ভাইয়া একটু এদিকে আসেন তো। ভাইয়া আপনাদের একজন মেম্বার আসলে আরেকজন মেম্বারকে ভুলভাল শেখাচ্ছে। Can you just please check this? ভাইয়া আপনি তো জিমে এমনিই আসেন না, আসেন তো দেখতে। কি ভুলভাল শিখাইতেছেন ভাই? আপনি দেখে দেন না, আপনি ইনস্ট্রাক্টর, আপনি কি করতেছেন? তাকিয়ে আছো কেন? ওই এই মেশিনটা মারতে পারি না তো, কিভাবে মারছেন ওটা দেখছিলাম আর কি। ইনস্ট্রাক্টর আছে, হেল্প নিতে পারো। কোন ইনস্ট্রাক্টর? ইনস্ট্রাক্টরের চেহারা দেখলেই তো আর হেল্প নিতে ইচ্ছা করে না। আপনি কত সুন্দর, আপনি যদি আমাকে একটু হেল্প করতেন, শেখাতেন কিভাবে এটা মারতে হয়। Do you need help? I do. Start. First of all, তুমি উল্টা বসছো। Oh. পারবো, আমি পারবো। Smooth, flexible. শেয়ারিং ইজ কেয়ারিং। ম্যাট শেয়ার করছি, পুরো জিম খুঁজে একটা ম্যাট পাচ্ছি না, কি যে অবস্থা। এতগুলো ম্যাট। সরি কট। আচ্ছা তুমি কেন জিমে আসো আমাকে বলো তো? তোমার জন্য। মানে যেদিন থেকে তুমি জিম জয়েন করেছো সেদিন থেকে আমি রেগুলার জিমে আসি। তো তাই তো দেখি, আমি যে ইনস্ট্রুমেন্ট ইউজ করি, আমি যখন যেটা করি তুমি সেটাই করো। তুমি মেশিনগুলো ইউজ করার পর ওখানে তোমার ছোঁয়া লেগে থাকে এবং আমি চাই না সেই ছোঁয়াটা অন্য কোনো মেম্বার
ফিল করুক, ফিল ফিল। আমি চাই তোমার কাছে শিখতে। তুমি অ্যাকচুয়ালি কি ধরনের ফিগার চাও বলো তো? জিরো ফিগার, লাইক ইউ। সো এটার জন্য আমি কি করতে পারি? তুমি আমাকে শেখাবা। ডু আই গেট পেইড? নো। তাহলে আমি তোমাকে কেন শেখাবো? ভালোবাসার জন্য শেখাবা। ইন্টারেস্টিং। ভালোবাসা মানে? তুমি আমার মতো একটা অসহায় নিরীহ একটা ছেলেকে শিখাবা না? আমি তো জিমের কিচ্ছু বুঝি না। আমি তো এতদিন জিমে আসতাম শুধু দেখতে, ইনস্ট্রুমেন্টস দেখতে। তুমি আমাকে শেখাও। সো জিম শুধু একটা এক্সকিউজ, আসল কথাটা এখন বলবে না? তো তুমি আমাকে সরাসরি তো বলতে পারতে, তো করার তো দরকার ছিল না। সরি, কট অ্যাগেন। বাই দ্য ওয়ে, I like cute guys. And you are cute. Asho, let's go. এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, পুরো জায়গাটা। তাই? হ্যাঁ। কয়বার আসছো? আসছি, অনেকবার আসছি এখানে আগে। গার্লফ্রেন্ডসদের সাথে? গার্লফ্রেন্ডস? ওরে বাবা, গার্লফ্রেন্ডস কোথায় পাবো? ছিল না তোমার গার্লফ্রেন্ড? না, মানে ওরকম কেউ ছিল না। মিথ্যা বলতেছো? মিথ্যা কেন বলবো? মানে বলা যায়, ধরো 5 বছর আগে একটা ছিল। 5 বছর আগে? হ্যাঁ, ব্রেকআপ হয়ে গেছে। কেন? হয়েছে, ও বাইরে চলে গেছিল, তারপরে বলছিল যে আমার দেশ ছেড়ে দিতে হবে, মানে ওর সাথে সেটেল হতে বলছিল। কিন্তু আমি ভাই ওকে ডিরেক্টলি জানাই দিয়েছি আমি আমার মাতৃভূমি, আমার জন্মভূমিকে ছাড়া আমি কোথাও যেতে পারবো না। এত মানুষের ভালোবাসা ছেড়ে আসলে যাওয়াটা টাফ। তার থেকে বড় কথা, ধরো এই জায়গাটায় মানে কি ফোন আসছে আমার একটা। ফোন আসছে? হ্যালো আপু? কিন্তু আপু না 2 দিন পরে ডেট ছিল। আজকে তো 18 তারিখ। 20 তারিখে না হওয়ার কথা ছিল। না, আমি তো 20 তারিখের জন্য ডোনার রেডি করছিলাম। হ্যাঁ হ্যাঁ, না এখন তো সে তো ঢাকার বাইরে। আমি এখন ঠিক আছে, আচ্ছা তোমরা শোনো, তুমি নিয়ে যাও, হসপিটালে নিয়ে যাও, আমি আসতেছি, দেখি আমি একটা ব্যবস্থা করতেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি হয়েছে? আরে আমার এখন না যেতে হবে। হ্যাঁ। কেন, কি হয়েছে? আমার আপুর হচ্ছে ডেলিভারি, বুঝছো? সো 2 দিন পরে হওয়ার কথা ছিল, কিন্তু লেবার পেইন উঠে গেছে, আর আপুর হচ্ছে ও নেগেটিভ। সো রক্ত ইনস্ট্যান্টলি আমার স্ট্যান্ড বাই রাখতে হবে, নাহলে ঝামেলা হয়ে যাবে এমনি। ব্লাড গ্রুপ ও নেগেটিভ? হ্যাঁ। আচ্ছা চলো, আমি যাচ্ছি তোমার সাথে, চলো। তুমি কেন যাবে? ও নেগেটিভ তো, চলো আসো আসো আসো।
দুর্বল লাগতেছে? তুমি কি আগে রক্ত দিছো কখনো? দাও না আগে। কেন দিলা? তুমি আমাকে বলতে, আমি একটাবার বলতাম, আমি ম্যানেজ করতাম জায়গা থেকে। তুমি বিপদে পড়ছো, আমি তো পারলে পুরো শরীরে রক্ত দিয়ে দেই। থ্যাংক ইউ সো মাচ। কেন? আমার বাবা মা মরে যাওয়ার পর থেকে আমার বোনের কাছে আমার বোনের জন্য আমার একটা আলাদা ফিলিংস আছে। তুমি কিছু খাবা বলো তো? আমি হ্যাঁ, বন্ধুর বাসায়। বন্ধুর বাসায় যাবা? আচ্ছা ভাই। না না না, বন্ধু যাবো না। বলছিলাম আমি রক্ত দিছি তো 2-3 দিন বাইরে বের হইলে মাথা ঘুরাবে। আমি চাইতেছিলাম আমার একটা বন্ধুর খালি ফ্ল্যাট আছে একটা, ওখানে মানে আমাদের বাইরের মিটিংটা যদি আমরা ভিতরে করতাম আর কি। বোকা, তুই বলো আমাকে, কোনো সমস্যা নেই। তুমি প্ল্যান করো, আমি যাবো। তুমি যাবা? যাবো না কেন? না যাওয়ার কি আছে? সত্যি? হ্যাঁ। আচ্ছা তুমি খাও। ঠিক লাগতেছে না এখন? এখন আরো ভালো লাগতেছে। কিন্তু বন্ধুর বাসায় কিন্তু যাবো। হ্যাঁ, রাজকীয় বাসা। সুন্দর না? ইয়া। আমি অবশ্য তোমাকে তো যেখানে সেখানে নিয়ে আসতে পারি না। এটা স্পেশাল একটা রুম আসলে। হ্যাঁ। এই রুমটায় আমার আর আমার ফ্রেন্ডের অনেক স্মৃতি আছে। বসো না প্লিজ, হ্যাভ আ সিট। কমফোর্টেবল? আচ্ছা, তুমি চাইলে কিন্তু পা উঠাও বসতে পারো এইভাবে। শিওর? ওকে। আচ্ছা, let me do an honor. I have a special gift for you. For me? Yes. Can I have your hand? The left one. Oh, sure. Oh, this is so pretty. And I think এই রিংটা তোমার হাতের জন্যই বানানো হয়েছে। This is the one and only piece. খুব সুন্দর। এটা কিন্তু জেসি রিং না, ট্রাস্ট মি। এই রিং এর সাথে আমার জীবনটা জড়ানো, অনেক স্মৃতি। এটা আমার প্রো 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 দাদা। কি বল? বনেদি পারিবারিক ঐতিহ্য। হ্যাঁ, পারিবারিক ঐতিহ্য দেখে বোঝা যায়। তুমি কি করে জানো এগুলা? না মানে সুন্দর। ওয়েল, আমি আসলে জানি আর কি, বিকজ আমার কাছে তো আপাতত 14টা আছে, এটার আরো পিস থাকতে পারে, আমার আইডিয়া নেই। না, আমার মনে হয় এগুলা তুমি চেনা যাচ্ছে না। না না না, আসলে এগুলোর যারা মালিক তারা আমাকে শুধু রিংগুলো দিয়ে ক্ষান্ত হয়নি, তারা তোমার এই বাসা নিচ পর্যন্ত চলে এসছে জানো। কারা? তোমার ভালোবাসার টানে এই আংটির মালিকরা। মানে এই বাসার নিচে? গো অ্যান্ড চেক। কি বলো? ওরা এখানে? গো অ্যান্ড হ্যাভ আ লুক। এখানে কি করছে? ওরা তোমাকে এত বেশি ভালোবাসে, তোমার প্রেমের তো আমি চলে এসেছি। হ্যাঁ, প্রেমের টানে তো আসবেই, কিন্তু সাথে আবার লাঠি কাটার কোথাও আসছে তো। তাহলে দিস ইজ অল ইওর প্ল্যান? হ্যাঁ, সব তোমার প্ল্যান? যেটা বলতেছি কান খুলে মনোযোগ দিয়ে শোনো, সব কিছু প্ল্যান মোতাবেক রেডি আছে। কালকে জাস্ট অ্যাটাক হবে। আমি ওই বাসার মধ্যে কিভাবে কতক্ষণ রাখা লাগবে ওগুলো সব আমি দেখতেছি, তোমরা জাস্ট নিচের জায়গাটা হ্যান্ডেল করবা, ঠিক আছে? আমি যখন গো বলবো তখন যাতে সব কিছু একদম ঠিকঠাকভাবে হয়ে যায়। অলরাইট, আমি তোমাদেরকে অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি, সবাইকে নিয়ে কালকে রেডি থাকবা। আচ্ছা, ওই ওই ওই
আমার আমার ভালোবাসা মানুষ আসছে ভালো কথা, কিন্তু বাকি ওই ছেলেগুলো মানে কি করছে দেখো তো। প্লিজ প্লিজ। হ্যাঁ, বিপদে পড়লে আব্বা আমার কথা মনে পড়ে, খুব স্বাভাবিক। তুমি চলো পাতায় পাতায়, আমি চলি শিরায় শিরায়। আমি ঘুরি মুখ ডালে, তুমি সব প্ল্যান সেট করছো, কিন্তু তার আগে থেকে আমি তোমার প্ল্যান সেট করে রাখছি। কি অবস্থা? এই তো ভাই। ভালো? হ্যাঁ ভাই, ভালো তো ভাই। ঠিক আছে ভাই আর কত? ভাই -1.25। মাত্র? এটা তো লাগবে না, ভালো ছিল। ভাই লাগে ভাই, মাথা ব্যথা করে। মাথা ব্যথা করে? তাহলে নিয়ে যা। এই দাঁড়া, এদিকে মোবাইল দিই। ভাই মোবাইলে কিছু নাই তো। কি করছিস তুই ওর সাথে? ভাই ফেসবুক, ভাই ফেসবুক। এই কাছে আয়, কাজে যেতে হবে। দেখি মোবাইলটা দে। ভাই কিছু নাই তো ভাই। চক্কা না, আমার মোবাইল দে। ভাই 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 কিছু না। এটা কার নাম্বারে বিকাশ করছিস? 30,000 টাকা দিয়ে। ভাই ওর নাম্বার কেন? ভাই এমনি ভাই একটু গিফট টিফট কিনবে বললো আর কি। ভাই গিফট কিনবে ভাই। ভাই 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 ওই যে ও তো ভাই ওর সাথে একটু দেখা হয়েছিল ভাই, আপনি গিফট দিতে ভাই প্লিজ ভাই, আমি কিছু করি না। এই যে মেয়েগুলো এখানে দাঁড়ায় আছে না, সাথে তোমার বয়ফ্রেন্ড, এদের সামনে থেকে তুমি আমাকে বের করে নিয়ে যাবা। এন্ড সেটা কিভাবে এটা আমি জানি না, তবে আমার গায়ে একটা ফুলের টোকাও যাতে না পড়ে। আমি বের করবো না তো। করবা না? তুমি অবশ্যই করবা, কারণ আমার প্রতি তোমার একটা ঋণ আছে যেটা তুমি শোধ করো নাই। কিসের ঋণ? রক্তের। রক্ত দিয়েছি না তোমার বোনকে? তুমি এত চিপ, তুমি আমার বোনকে, একটা অসুস্থ মানুষকে রক্ত দিয়েছো, তুমি সেটার হিসাব করছো? ও মাই গড, ও নেগেটিভ রক্তের অনেক দাম। সরি, নরমালি পাওয়া যায় না এটা। আচ্ছা, এখন এই মানুষ, এতগুলো মানুষের সামনে থেকে কিভাবে তুমি বের করবে? চিন্তা করো, সময় আছে, সমস্যা নাই, সময় আছে, চিন্তা করো। আমি একটু জিরাই। এটা ভালো আইডিয়া, প্ল্যান বের করো। হ্যাঁ, তোমার কি মানে মাথা খারাপ হয়ে গেছে? আমি কিভাবে বের হব আমি সেটা নিজেই জানি, আমি নিজেই বুঝতে পারতেছি না আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি তোমাকে কিভাবে বের করব? দ্যাটস নট মাই হেডেক। দুজন মিলে কোনো প্ল্যান করি। তুমি করো, আমাকে জানাই দিও। আমি একটু ন্যাট নিলাম একটা ছোট্ট। হ্যাঁ, নামুক আজকে আজকে পিটাবো আজকে। কি ভাইয়া, আপনি কে? কোন ফ্লোরে থাকেন? ওইটাকে চিনেন ভাইয়া? এটা আমার কে? এই সামনে থেকে সর সর বলছি, না হলে কিন্তু আমি জায়গা নিজেরটা নিজেই করে নিব। এইভাবে কথা বলে কেন? না না এটা মায়া মানুষ দেখলে কি চোখে চরম মরম সব জায়গা নাকি? না না ভাই, সর এনতে। এই ছড় রাস্তা রাস্তা অপশন। অয়ন আসলে অয়নের খবর আছে। এই নিচে নাম। কই নাও না কেন? অয়ন তোমার আপেল পড়ে গেছে।
সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্ন ধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা।